প্যানিক অ্যাটাক, এই প্যানিক অ্যাটাক কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই প্যানিক অ্যাটাক আসলে কি, কাদের হয়ে থাকে, কি কারণে হয়ে থাকে, প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো কি, কত সময় প্যানিক অ্যাটাক থাকে, কতদিন ওষুধ খেতে হয়, কতদিন ওষুধ খাওয়ার পর প্যানিক অ্যাটাক ভালো হয়ে যায়, ভালো হওয়ার পরে পুনরায় কি প্যানিক অ্যাটাক ফিরে আসতে পারে, ফিরে আসলে আপনার করণীয় কি, ডাক্তারের অনুমতি ছাড়া ওষুধ কি বন্ধ করা উচিত, এই ব্যাপারে আমি বেশ কিছু আলাপ আলোচনা করব। ভিডিওটা পুরোপুরি দেখলে আলোচনাগুলো সম্পূর্ণরূপে শুনতে পারবেন আপনি, এবং আপনি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাকের লক্ষণ কি, এই লক্ষণগুলো আমি আলোচনা করতেছি। হঠাৎ করে শরীরে প্রচণ্ড ঘাম হওয়া, শরীর ঝিমঝিম করা, শরীর অবশ লাগা, পালপিটেশন বেড়ে যাওয়া, ট্যাকাইকার্ডিয়ার মতন লক্ষণ দেখা দেওয়া, একই সাথে পালস অক্সিমিটার মিটার দিয়ে আপনি যদি অক্সিজেনের মাত্রা নির্ণয় করেন, স্বাভাবিকের থেকে অক্সিজেন হ্রাস পাওয়া, পালস বেড়ে যাওয়া, মাথা হালকা মনে হওয়া, মাথা ঘুরানো, এরকমের লক্ষণ দেখা যায়। রুগী নিজে নিজে ভাবে আমি মনে হয় আর বাঁচব না, আমার মনে হয় আয়ু শেষ, এরকমের কল্পনা করে থাকে রুগী। এটা স্বল্পস্থায়ী হয়ে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। স্বল্পস্থায়ী যেগুলো হয় এটা এমনি এমনি আবার ভালো হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে যে দীর্ঘস্থায়ী, এই দীর্ঘস্থায়ী প্যানিক অ্যাটাক সহজে ভালো হয় না। নির্দিষ্ট একটা টাইম মতন তাকে ঔষধ খেতে হয়। এই ওষুধগুলো বিভিন্ন ক্যাটাগরির ওষুধ হতে পারে। এই ওষুধগুলো আমরা রুগীদেরকে দিয়ে রুগীকে অবজারভেশনে রাখি যে রুগীর পরিস্থিতি কোথায় কি, কীভাবে কি। তো রুগী ইচ্ছে করে একা একা অনেক সময় ওষুধ বন্ধ করে দেয়, এটা আদৌ রুগীর পক্ষে ঠিক হবে না। কারণ প্যানিক অ্যাটাক এটা ভালো হলো কি না, এটা আমরা যারা চিকিৎসা পেশায় নিয়োজিত আছি, আমরা একটা রুগীকে দেখলে আমরা এগুলো বুঝতে পারি। এই রোগের কিছু ঔষধের নাম বলি, যে সমস্ত ঔষধ দিয়ে রুগীকে চিকিৎসা করা হয়। তার ভিতরে ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড, ভ্যানালাভাজিন 37.5, এটা দিয়েও কিন্তু চিকিৎসা করা যায়, অ্যাডাল্টের কথা বলছি। সার্টালিন হাইড্রোক্লোরাইড, এটাও 50 mg দিয়ে চিকিৎসা করা যায়। ওলানজাপিন 10 mg, ওলানজাপিন দিয়ে ট্রিটমেন্ট করা যায়। নট্রিপটাইলিন, অ্যামিট্রিপটাইলিন, এ জাতীয় অনেক ঔষধ কিন্তু পাওয়া যায়। অ্যানাফ্রানিল, ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড, এ জাতীয় ওষুধ রুগী কখন খাবে? ডাক্তারের কাছে আসবে, ডাক্তার সঠিক রোগটা শনাক্ত করে রুগীকে এই জাতীয় একটা ওষুধ রুগীকে দেবে। তবে কারো প্রেসক্রিপশন ফলো করে বা নিজে নিজে এরকমের যে ওষুধগুলোর নাম বললাম আদৌ খাওয়া ঠিক হবে না। আপনার জন্য কোনটা প্রযোজ্য এটা একজন চিকিৎসক ভালো জানে, চিকিৎসকই আপনার ডোজটা ঠিক করে দিবেন। আর এই প্যানিক অ্যাটাক
এটা সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য, তবে ডাক্তারের কাছে আসতে হবে, ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে এটা ওই প্যানিক অ্যাটাকে অ্যাংজাইটির পরিমাণে আরও বেশি বেড়ে যেতে পারে, তখন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তো প্রাথমিক পর্যায়ে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসাটা সম্পন্ন করা। একটু জটিল মনে করলে একজন সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যাবেন। সাইকিয়াট্রিক ডাক্তার এই ব্যাপারে আপনাকে দেখেই বুঝতে পারবে যে আপনার কেমন ধরনের প্যানিক অ্যাটাক হয়েছে। সাইকিয়াট্রি আপনাকে কিছু পরামর্শ দিবে, কিছু ওষুধ দেবে, সেই অনুযায়ী ওষুধগুলো খেলে আপনি ভালো হয়ে যাবেন। এই প্যানিক অ্যাটাক সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করবেন। থ্যাংক ইউ অল।